প্রকাশ্য দিবালোকে বৃদ্ধর গলার চেন এবং আংটি ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল 10টা নাগাদ বাগডোগরা বুড়িবালাসন এলাকায়। জানা গেছে আশুতোষ বোস নামের এক বয়স্ক ব্যক্তি বাড়ির সামনে চেয়ারে বসে রোদ পোহাচ্ছিলেন। হঠাৎই দুটি বাইকে করে চারজন মধ্যবয়স্ক ব্যক্তি এসে নিজেদের পুলিশের পরিচয় দেয়। তারা আশুতোষ বাবুকে বলেন দিনকাল ভালো নয়, তার গলার চেন এবং আংটি খুলে রাখতে। তাকে একটি কাগজ দিয়ে বলে এই কাগজে মুড়ে রাখতে সোনার চেন এবং আংটিটিকে। তাদের মধ্যে অপর এক ব্যক্তি পাশেই থাকা মিষ্টির দোকানের মালিকের সঙ্গে গল্প ফাঁদিয়ে বসে। পরবর্তীতে সেখান থেকে তারা চলে গেলে আশুতোষ বাবু কাগজ খুলে দেখে কাগজের মধ্যে রয়েছে বালি, উধাও সোনার চেন এবং আংটি। পরবর্তীতে তিনি বুঝতে পারেন গল্পের জালে ফাঁসিয়ে কাগজ বদলে দিয়েছে তারা। বাগডোগরা থানার পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। অ্যাড্রেস জিজ্ঞাসা করছিল, মেডিকেল কলেজটা কোথায়, তারপরে ক্যান্সার হাসপাতাল কোথায়, বুঝলা। তো জিজ্ঞাসা করতেছে, তো আমি ওদেরকে বললাম যে একটু আগে যে ওই বাইকটা নিলে হয়ে যাবে, আগাচ্ছি। আবার জিজ্ঞাসা করতেছে এটা কোথায় ওটা কোথায়। তারপরে যখন চারজন চলে গেল, আমি আশুবাবুকে জিজ্ঞাসা করলাম যে কী হয়েছে, আশুবাবু কী জিজ্ঞাসা করতেছে। বললো যে ওরা বললো যে এরকম আমরা পুলিশের লোক, সচেতন করতে আসছি লোককে যে সোনার চেন কেন পরে আছেন, অনেক তো চুরি চামারি হচ্ছে, এগুলা খুলে পকেটে রাখেন। তারপরে ফোন করে ভাই বলতেছে এরকম ব্যাপার, তোর সোনার চেনটা আছে তো? আমি হাত দিয়ে হ্যাঁ আছে আমারটা। বলে আশুবাবুরটা তো ওরা নিয়ে চলে গেছে, ওই তো যে কাগজটার মতো রাখছিল ওটার মতো বালু, ওইটাই তো এসে দেখলো। যখন ওরা কথা বলছিল কথায় কোনো অসঙ্গতি বোঝা যাচ্ছিল না? অসঙ্গতি বলতে ওরকম না, হিন্দি ভাষী। আমার সাথে তো একজনই কথা বলছিল, আমি তো ভাবলাম যে হয়তো অনেকেও আসে এখানে অ্যাড্রেস জিজ্ঞাসা করে, বলে এইখানটা হাইওয়ে পাশে এটা তো অনেকেও এটাই হাইওয়ে ভাবে চলে আসে। তাই ভাবলাম যে সেরকমই হয়তো কেউ হয়তো চলে আসছে, ওই অ্যাড্রেস জিজ্ঞাসা করে। আমি ওইভাবেই কথা বলছিলাম। তো সকালবেলা ওরকম আর ওরকম মনের মধ্যেও আসে নাই, আর চেহারাপত্র দেখেও মনে হচ্ছিল না যে চোর 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 বা কোনো ওরকম ধরনের লোক। 16 গ্রামের সোনার চেন এবং 6 গ্রামের আংটি ছিল বলে জানা গিয়েছে। আনুমানিক 2 লক্ষ টাকার সোনা চুরি গিয়েছে। প্রকাশ্য দিবালোকে এই ধরনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যেও। আমি যখন চা খেতে আসলাম তার আগেই ওখানে একটা লোক এসে আমাকে বলে যে আমার সাহেব আসছে, আপনাকে ডাকে। তা আমি গেলাম, তো ওনার সঙ্গে কথা বলতেছি, তখন সাহেব পকেট থেকে দেখালো যে আমি পুলিশের লোক, দিনকাল ভালো না, গলার চেন টেন এগুলো রাখবেন না। পুলিশের কি আইডেন্টি কার্ড দেখিয়েছিল? হ্যাঁ, দেখাইছে। আচ্ছা, তারপরে ও আইডেন্টি কার্ড দেখার পরেও আমরা রেখে দিলাম। তার কিছুক্ষণ পরে আরেকটা লোক আমাদের ওই পাড়ার থেকে আসতেছিল, ওকে বলে তোমার গলায় এগুলো রাখবা না, দিনকাল খারাপ, এগুলো খোলো। আমরা খুললাম, খোলার পরে ওদেরই কাগজ, এটা কাগজে রাখলো, রেখে দিল আমাকে। দেওয়ার পরে এবার বাসকে নিয়ে আমাকে রুমাল আছে, আমি রুমাল নাই, তখন এটাকে এখানে দিল, বলে এখন এটাকে পকেটে রাখেন। আমি পকেটে রাখলাম। ওখান থেকে আমার এক ভাস্তা আসলো, ওর সঙ্গে কথা বললাম যে কাকা কী হয়েছে, আমি যে এই ব্যাপার। তখন ওকে আমি মানে জাস্ট পকেট থেকে বাইর করে এটা খুলে যখন দেখাচ্ছিলাম, তখন বালি, সম্পূর্ণটা বালি, না চেন আছে না আংটি আছে। এই হলো মানে আমি ঠিক বুঝতাম, আমার বাড়িতে আমার মিসেস আমাকে ডাকবে চা খাওয়ার জন্য, আমি চা খেতে আসবো, সেই ক্ষেত্রে ওরা আমাকে ডাকি নিয়ে গেল ওখানে। আপনি এখানেই বসেছিলেন? আমি এখানে বসেছিলাম, আচ্ছা। রোদ্দুর তাপাচ্ছিলাম। কজন ছিল? এই 9:50 থেকে 9:55। কয়জন ছিল? ওরা 4 জন ছিল। হেঁটে এসেছিল না কোনো বাইক নিয়ে আসছিল, বাইকটা ওখানে সামনে দাঁড়ানো ছিল। আপনি একটা কথা বললেন যে তারা পুলিশের আই কার্ড দেখিয়েছে। আগে আই কার্ড দেখাচ্ছে আমাকে বিষয় করতে হবে এখন, মানে উপায় তো নেই। আজকাল তো অনেকে সিভিল ড্রেসে বেশি পুলিশ ভরে না, আমাকে বিশ্বাস করতে হবে। ভাষা কি ভাষা বলছে? দিল্লি সাইডের ভাষা বলতেছে, মানে এদিককার ল্যাঙ্গুয়েজ ছিল না।